তোমার সতর্ক হওয়া উচিত। You ought to be careful. তোমার বিশ্রাম নেওয়া উচিত। You need to rest. ইউ নিড টু রেস্ট, অথবা আমরা ইউ শুড টেক রেস্টও বলতে পারি। অলরাইট, Yeah. ওকে। আমি তোমাকে সাহায্য করতাম। I could help you. আমি তোমাকে সাহায্য করতাম যদি সুযোগ পেতাম। I would have helped you. ওকে, দ্যাটস গ্রেট। আমি তোমাকে সাহায্য করতাম। I would help you. ওকে, অলরাইট। সো এখানে হচ্ছে যে আমি তোমাকে সাহায্য করতাম যদি সুযোগ পেতাম। আমার যদি সুযোগ হতো তখন আমরা বলবো আই উড হ্যাভ হেল্পড ইউ। আর আমি তোমাকে সাহায্য করতাম মানে Yeah. আমি জানি তোমাকে আমি সাহায্য করতে পারতাম, এটা সুযোগের কোনো প্রয়োজন নাই, তখন হবে কি আই উড হেল্প I ইউ। would help you. Yeah, I would help you. এরকম আরো কিছু আছে, যেমন আমি জানতাম তুমি আসবে। I knew you would come. এখানে আমি একটু বলবো would আর হচ্ছে will কোনটা কখন ব্যবহার করব। আমি যাব, I'll go. I'll go, আমি যাব। কিন্তু মানে যেতেও পারি, নাও যেতে পারি। একদম আমি শিওর দিচ্ছি না আমি যাব, সেক্ষেত্রে আমরা বলবো I would go. So, আমি তাহলে বোঝা যাচ্ছে যে একদম কনফার্ম না, আমি যে যাব এটা একদম শিওর না। আরেকটা হচ্ছে ত তাম তেন, মনে রাখার সহজ কথা ত তাম তেন। বাক্যের শেষে যদি এই তিনটি থাকে তাহলে উডের ব্যবহার হবে, যেমন আমি জানতাম। So, আমি জানতাম তুমি আসবে। I knew you would come. তুমি আসবে, আমি জানতাম তুমি আসবে। এরকম অনেক সেন্টেন্স আছে, আমরা উড এর ব্যবহার খুব সহজেই ততাম তেন দিয়ে বলতে পারি, আই মিন উড দিয়ে বলতে পারি। ওয়াও, যেমন এক্সেলেন্ট। হ্যাঁ, যেমন আমাদের বাক্যটা কি ছিল, আমি তোমাকে সাহায্য করতাম। সো আই উড হেল্প ইউ। এখানে যদি বলি আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম বা করতে পারতাম। দ্যাটস গ্রেট, ওয়েল ডান। নতুন একটা জিনিস শিখলাম আমরা, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। তে তাম তে, কি বলেন? ততাম তেন, যেমন আমি করতাম, তুমি করতে। সো আমার ক্ষেত্রে তাম, তোমার ক্ষেত্রে তে, করতে। তিনি করতেন, তেন। ত তাম তেন, এভাবে আসছে। অলরাইট, ওয়েল ডান। নতুন একটা স্ট্রাকচার শিখলাম। তো তাম তেন। তো তাম তেন কিভাবে এইগুলার ব্যবহার হবে খুব সুন্দরভাবে আমাদের মেন্টর শিখিয়ে দিলেন। আশা করি আপনারা বাসায় এভাবে প্র্যাকটিস করবেন এবং খুব সহজে ইংরেজি শিখতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ এই ইংরেজি ভাষাটা এতটাই ইম্পর্টেন্ট বহির্বিশ্বে, বিশেষ করে আমরা যারা প্রবাসী থাকি আমাদের জন্য এই কমিউনিকেশন স্কিলটা না থাকলে আমাদের প্রতিটা ক্ষেত্রেই আমাদের খুব খুব চ্যালেঞ্জিং এর সম্মুখীন হতে হয়। সো প্রিয় প্রবাসী ভাই বোনেরা, যদি আপনারা সহজে ইংলিশ স্পিকিং শিখতে চান অবশ্যই একে লার্নিং জোনের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ব্রিলিয়ান্ট মেন্টর নূপুর খুব ধৈর্য সহকারে আপনাদেরকে ইংলিশ স্পিকিং শেখাবে ইনশাআল্লাহ। Really, I can't thank you enough. Yeah. So feel free to notify us. So kind of you all. Thank you so very much.